সর্বভারতীয় হিফজ কুরআন প্রতিযোগিতায় সে তৃতীয় স্থান অধিকার করেছে। ইসমাইল সাবুই পিতাহারা 500-র অধিক ছাত্র। আলহামদুলিল্লাহ আমাদের এই বাচ্চাটি পুরো ভারতবর্ষের ভিতরে তৃতীয় স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ। তো তার পুরস্কার আমি প্রথমেই দেখাবো। দেখুন, সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতায় সে 25,000 টাকা তৃতীয় স্থান অধিকার করেছে। আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ের কাশীপুর থানা। এটা কারণ আপনারা জানেন যে ভাঙড়ের কথা আপনারা একাধিকবার শোনেন, প্রতিনিয়ত ভাঙড় নিয়ে চর্চা হয়। রাজ্য এবং রাজ্যের বাইরেও গোটা দেশ জুড়ে এখন ভাঙড় নিয়ে চর্চা হচ্ছে। রাজনৈতিক যে অস্থিরতার পরিবেশ এখানে সৃষ্টি হচ্ছে বা সৃষ্টি করা হচ্ছে, কারণ সংখ্যালঘু অধ্যুষিত এরিয়াতে এইভাবে চর্চা করানো হয়। কিন্তু সেই ভাঙড়ে আমি একটি প্রত্যন্ত গ্রামেই এসেছি, যেটা হচ্ছে ভাঙড় শানপুর। এটা একটি মাদ্রাসা, সেই মাদ্রাসায় আমি এসে পৌঁছে গেছি। এখন যেটা জানাবো আপনাদের, যে এই ভাঙড়ের এই মাদ্রাসাটি একেবারে একটি ছেলে যে পিতাহারা, সেই পিতাহারা ছোট্ট বাচ্চাটি সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এবং কয়েকশো ছাত্র সেখানে উপস্থিত। তার মধ্যে সে তৃতীয় স্থান অধিকার করেছে। তৃতীয় স্থান অধিকার করার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে তাকে 25,000 টাকা দেয়া হয়েছে এবং তার সেই বাচ্চার এবং তার টিচারের উমরা হজের জন্য তাদেরকে টিকিট দেওয়া হয়েছে। সেই খরচ তারা বেয়ার করবেন। অর্থাৎ সর্বভারতীয় বলতে ভারতবর্ষে ইতিপূর্বে যেটা জানা যায় যে 130 থেকে 40 কোটি দেশের মানুষ বসবাস করে। তার মধ্যে আপনারা জানেন যে 40% কাছাকাছি মুসলিমরা বাস করেন। মানে বৃহত্তর একটি পৃথিবীর মধ্যে একেবারে বলা যায় যে এখানে মুসলিম সংখ্যার অনেক বড়, বৃহত্তর গণতান্ত্রিক দেশে মুসলমান সংখ্যার অনেকটি বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে যে বৃহত্তর জায়গায়, অর্থাৎ এই যে সংখ্যালঘু মুসলিম পশ্চিমবঙ্গে থেকে যে তৃতীয় স্থান অধিকার করেছে, আমরা সেই মাদ্রাসায় আসবো এবং সেই বাচ্চার সঙ্গে কথা বলবো। দেখুন, সেই জামিয়া কালজুল উলুম মাদ্রাসায় আমরা পৌঁছে গেছি। যে ইসমাইল সাপুই ছোট্ট বাচ্চা, সে প্রায় 2 বছর আগে তার পিতা হারিয়েছে। একেবারে এতিম, মা আছে বাড়িতে, তেমন দেখার নেই। দাদুরা একটু তার দেখাশোনা করে টুকটাক, মাও আসে। তো তার পুরস্কার আমি প্রথমেই দেখাবো। দেখুন, সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতায় সে 25,000 টাকা তৃতীয় স্থান অধিকার করেছে এবং তার ট্রফিটা একটু হাতে নিতে বলবো। এসো, তোমার ট্রফিটা একটু হাতে নিয়ে নাও। দেখুন, তার এইটা দিয়ে এই যে থার্ড, অর্থাৎ সর্বভারতীয় হিফজ কুরআন প্রতিযোগিতায় সে তৃতীয় স্থান অধিকার করেছে। তোমার বাড়িতে কে কে আছে? আমার দাদু আছে, আমার আম্মাজি আছে, আমার বোন আছে। কিভাবে চলে তোমার বাড়িতে? দাদু চালায়। দাদু চালায়। ভাবুন, তার পৃথিবীতে বাবা নেই, দাদু তাদের সংসার চালায়। ভাবতে পারেন যে বাবা হারিয়েছে, পিতাহারা সন্তান আজ সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতা, অর্থাৎ কোরআনের কেরাত প্রতিযোগিতায় সে তৃতীয় স্থান অধিকার করেছে এবং সে ওমরার টিকিট পেয়েছে। ওমরায় যাওয়ার জন্য তার শিক্ষক এবং সে একসঙ্গেই। তুমি অ্যাকচুয়ালি আগামী দিনে কি হতে চাও? বড় জায়গায় পৌঁছে দেবেন, আপনারা দোয়া করবেন সবাই। তুমি একটা কেরাত শোনাও তো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم صدق الله العظيم। আপনি শিক্ষক, আপনাদের মাদ্রাসায় পড়াশোনা করে ছোট্ট ইসমাইল সাহেব। আজ তার প্রতিভা আমরা দেখলাম যে গোটা ভারতবর্ষে সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে এবং একজন শিক্ষক উমরা হজের যাওয়ার সুযোগ পেয়েছে। সেই সঙ্গে এই ছোট্ট বাচ্চা যাবে এবং 25,000 টাকা পেয়েছেন এবং ট্রফি দিয়ে তাদেরকে উৎসাহিত করেছেন। এই বাচ্চাটা কেমন পড়াশোনা করে এবং এর আগামী দিনের কি চিন্তা ভাবনা আছে এবং কি বুঝলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমাদের মাদ্রাসা কাশীপুর থানার অন্তর্গত জামিয়া কানজুল উলুম চিনিপুকুর মাদ্রাসা। এই ছোট্ট বাচ্চা আপনারা দেখছেন ইসমাইল সাপুই, সে এবার 2025 হাওড়া শরৎ সদন অডিটোরিয়ামে সে অল ইন্ডিয়া ব্যাপী কোরআনের আলো ফাউন্ডেশনে তৃতীয় স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ। তাতে পার্টিসিপেট করেছিল আপনার শুরু থেকে একেবারে সেমিফাইনাল থেকে নিয়ে ফাইনাল পর্যন্ত 500-র অধিক ছাত্র। আলহামদুলিল্লাহ আমাদের এই বাচ্চাটি তৃতীয় স্থান পুরো ভারতবর্ষের ভিতরে তৃতীয় স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ। আর প্রথম স্থান অধিকার করেছিল অসম থেকে, দ্বিতীয় স্থান অধিকার করেছিল উত্তরপ্রদেশ থেকে, তৃতীয় স্থান অধিকার করেছেন আমাদের পশ্চিমবঙ্গ থেকে একটি ছেলে মাত্র ইসমাইল সাপুই। আলহামদুলিল্লাহ খুব মেধাবী ছেলে,
খুব ভালো পড়াশুনো করে। আমাদের এখানে হিফজের সাথে সাথেও জেনারেলটাও আধুনিক শিক্ষার সমন্বয়ে আমরা দিনী শিক্ষাটাও চালিয়ে নিয়ে যাচ্ছি, এবং পাশাপাশি ইংলিশ থেকে শুরু করে ম্যাথ, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সব কিছু শিক্ষা দেওয়া হয়, এবং পরিবেশটা খুবই সুন্দর। আপনার হিফজের বিভাগটা আমরা যে কোরআনের আলো ফাউন্ডেশন বাংলাদেশ দেখি, ঠিক তাদের আমরা মানে করে অনুসরণ করে চলি, এবং সকাল থেকে নিয়ে আর সন্ধ্যা পর্যন্ত একটা সিস্টেমের উপর দিয়ে আমাদের মেহনত হয়। আমরা শুধু চাই ইসমাইল সাপুই, শুধু এই একটা ইসমাইল সাপুই না, পুরো ভারতবর্ষব্যাপী প্রতিটা ঘরে ঘরে যেন এরকম ইসমাইল সাপুই আমরা উপহার দিতে পারি, সেই জন্য আমরা প্রত্যাশী। ইসমাইল সাপুই তো একজন এতিম, বাবা নেই, জি। তারপরে ওর খরচ কিভাবে বেয়ার করেন? ইসমাইল সাপুই পিতাহারা, তো আমরা প্রতিটা ওস্তাদ এখানে কম বেশি স্টাফ ধরে 20 জন আমরা শিক্ষক আছি, টিচার আছি, তো প্রত্যেকে আমরা তাকে কখনো বুঝতে দেইনি যে এর বাবা নেই। আমরা প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত তার সামনে থাকি, তার জামা থেকে শুরু করে অর্থ খরচ আমরা মাদ্রাসাওয়ালা বহন করে এবং শিক্ষকরাও বহন করে, তাকে কোনোদিন আমরা বুঝতেই দেইনি যে তার পিতা নেই। ও পড়াশোনা কেমন বুঝছেন? পড়াশোনা আলহামদুলিল্লাহ খুবই ভালো, এবং তার ইচ্ছা আছে সে যেমনভাবে হিফজ কমপ্লিট করেছে এমনভাবে সে আলিমিয়াত অর্থাৎ মাওনা ক্লাসও কমপ্লিট করতে চায়, বড় আলিমে দিন হতে চায়। পাশাপাশি সে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে কেরাতে পার্টিসিপেট করতে পারে, সেরকম তার নিয়ত আছে। আপনারা দোয়া করুন যেন ইসমাইল সাপুই আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে সেও এরকম ভারতবর্ষের মুখ উজ্জ্বল করতে পারে, এটা আমাদের একটা আশা।